এখন না যে আজ আজ আপনাদের বিল্ডিং থেকে অর্ডার দেওয়া হয়েছে ফ্ল্যাট D5। আপনি শিওর যে আমাদের বিল্ডিং এ ডিফেক্টিভ অর্ডার দিয়েছে? জি অবশ্যই। তাহলে শিওর ভূত অর্ডার দিয়েছে, কারণ আমাদের বিল্ডিং এর D5 এর মানুষজন গত 3 মাস ধরে দেশের বাইরে। রাজকোটা মেয়ের কাছ থেকে জানি গেলে বাবা কি বলবো আজকাল এভাবে কি কেউ মেয়ে খুঁজে? তুই কি মনে করিস এভাবে তুই বিয়ে করতে পারবি? জানি না বাবা, কিন্তু এটা জানি আমি এমন একটা বউ চাই যে বউটা শুধু আমাকে ভালোবাসে, এমন একটা সুইট বউ চাই যে আমার এই সুইট বাবাকে টেক কেয়ার করে। আমাদের বাবা ছেলে কাম করে না, এর জন্য একটু বাগানি করতে হয়। কালোভাবে দৌড়না দিলেও পারে, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম, এক্সপিরিয়েন্স নেই তো। এক্সপিরিয়েন্স লাগে না। তা না তো কি, এতদিন আমাকে কি কি করতে হয়েছে সেটা শুধু আমি জানি। আমার জায়গায় তুমি হলো বুঝতে সরি, আমি তুমি করে বলি। এতদিনে এত কিছু করে ফেলেছো, এখন তুমি বলেছো সরি। এবার এখন থেকে তুমি আমাকে তুমি বলে দেবে। কি ব্যাপার, হঠাৎ এমন জরুরি তবে? চলো বিয়ে করবো। মানে মানে বিয়ে করবো। কেন বিয়ে করতে চাও না? চাই, আগে চলো আমার দাদা ছেলের পূজা। তো এই হচ্ছে পুরো ঘটনা। এক্স্যাক্টলি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে কেন? আশ্চর্য, তুমি তো বলে বিয়ে করবে। আমি বিয়ে করতে চেয়েছিলাম ওই রেস্টুরেন্টের সাধারণ রাতে। এই রাতে কেন? কাজটা তুমি ভালো করো না, সম্পর্কের শুরু তুমি মিথ্যে বিয়ে করেছো, সেখানে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মা আঙ্কেল প্লিজ। উনি এখানে কি করছেন? আরে আমাদের নতুন বাবা। আমি কি হিসেবে বাবা? তুমি জানো নি কে? জানি আমাদের বাবা কি? তুমি এসব করে কি প্রমাণ করতে চাচ্ছ? যে তুমি আমাকে খুব ভালোবাসো। এগুলো শুধুমাত্র তোমার নাটক। একটা মানুষ এত মিথ্যা কিভাবে বলে? Please, একটা বার আমার কথাটা শুনো প্লিজ। কি শুনবো? নতুন কোনো মিথ্যা? আমি যা করছি তোমাকে পাবো, আমি আবার তোমার জীবনে ওইটার হয়ে ফিরে এসেছি। আমি মানছি যে আমাদের সম্পর্ক শুরু হচ্ছে মিথ্যে, কিন্তু আমার ওই মিথ্যে তো কারো কোনো ক্ষতি হবে। তুমি প্লিজ এখান থেকে যাও। প্লিজ যাও, যাও প্লিজ। তুমি কি আমার বিয়ে চুজ করো। যা। আমাদের বিয়ে করা তো পচা হবে। মানে মানে আমাদের বিয়ে।